সম্মানিত দর্শক, তো আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি। আপনার হাতে যদি সময় হয়ে থাকে, এই আমলটা আপনারা একবার করে দেখতে পারেন। আমলটা হলো ঘুমের আগে সূরাতুল কাউসার 7 বার পরে বালিশের নিচে ফু দিলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগেই থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে। আর সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনারা আমলটা কখন করবেন? আপনারা এই আমলটা রাত্রে যখন ঘুমাতে যাবেন ঠিক সে সময় আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদ ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল কাউসার 7 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে আপনারা সহিশুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন, পরে ওই বালিশের নিচে ফু দিবেন। ফু দিয়ে আপনি ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে যাবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যেই উদ্দেশ্যে যেই নিয়তে আমলটা করবেন, ইনশাল্লাহ ঘুম থেকে উঠে দেখবেন ইনশাল্লাহ আপনার সেই উদ্দেশ্য পুরো হয়ে গেছে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনার যেই উদ্দেশ্যে যেই নিয়তে আমলটা করবেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য আপনার পুরো করে দেবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সেই উদ্দেশ্য পুরো করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।